Capital of India. बोलो। Very good. তোমার নাম? Next question. ঠিক আছে? হাত তুলবে। Who is the father of computer? Very good. নাম বলো। What's the capital of Bihar? এই কোশ্চেনটা ও পারেনি। One word, okay, in which word 5 vowel? বলো। তুমি ক্লিয়ার কেউই পারবে না কোশ্চেনটা। ভাওয়াল কটা আছে? পাঁচটাই আছে। একটা ওয়ার্ড বলো যাতে পাঁচটাই ভাওয়াল আছে। যেমন ক্যাট, সিএটি ক্যাট, কটা ভাওয়াল আছে? একটাই। এমন একটা ওয়ার্ড বলো যে পাঁচটাই ভাওয়ালই ওর মধ্যে আছে। বুঝতে পেরেছো? বিওটি বট। কে? বলো। বিওজি। বিওজি ভাওয়াল কটা আছে? আমি কি বলেছি? পাঁচটা ভাওয়াল। মোট পাঁচটা ভাওয়াল আছে, পাঁচটাই ভাওয়াল আছে। এলিফ্যান্ট আই কোথায়? একটা বড় ওয়ার্ড বলে দিলেই হয়ে গেল। একটা বড় লেখো লেখো দেখো আছে কিনা দেখি। গুড স্মার্ট স্টুডেন্ট। এ প্যারেন্ট কে? আচ্ছা পাঁচটা? তাহলে একটা তো মিসিং আছে। এমন কোনো ওয়ার্ডই নেই, যাও। দাও। এবার ভাগ না একটু মজা করে করুন না। এই মিথ্যে কথা একদম না। না কি? বিকজ আই কোথায়? আই কোথায়? তাহলে দেখো ই আর এ একটা, ঠিক আছে? আর কোথায়? ই আর এ দুটো আর এই কাটতে এ। হ্যাঁ তো পাঁচটা আছে একসাথে বলছে। পাঁচটা লেখা বার করেছে বিকজ এ। কিন্তু আছে পাঁচটা, কিন্তু রিপিট আছে। এ একবার এ দুটো। তাহলে ওর জায়গায় তো ঠিক না না ভেরি গুড, বাট পারেনি। ও পাঁচটা দেখিয়ে দিয়েছে। লজিক অনেক বড় বড়। এই এর মার্কার দে তাহলে। অনেক বড় বড়। মার্কার দে মার্কার। বসো বসো। যা মজা হবে। এটা কিন্তু কেউ পারলো না। পারবে? দুটোই আছে। আমি বসে গেলেও তো স্যার হ্যাঁ হ্যাঁ একদম ফোনে সবাই দিকে রাখো। এই তো আই ডোন্ট নো। যেখানে এসেছি সেটারই পারলি না।
তিনটে এই আরেকজন চুপ কর। পেয়েছো পেয়েছো? তাহলে প্রত্যেক এই লিফলেট দেখো সবার কাছে আছে ওয়ার্ডটা, তোমরা দেখেও বলতে পারতে, ওই জন্য ওটা আগে দিয়েছিলাম, ওই জন্য ওটা আগে দিয়েছিলাম হাতে, যে কোনো চিটিং করে একটা আনসার সবাই পারবে, কোনো চিটিং করে। তাহলে ওটা হাতে রাখলে এখন পেয়ে যেতে, চিটিং করেও পেয়ে যেতে। Who is the father of science? Who is the father of science? বলো, দাঁড়াতে হবে না কাউকে, কেউ দাঁড়াবে না। হ্যাঁ? কি সিরিয়াস? সিরিয়াস নারায়ণটা কি? 499 BC, ঠিক আছে, বিফোর ক্রাইস্ট। তো তখন সক্রেটিস যিনি ছিলেন, ঠিক আছে, উনি মোটামুটি প্রথম স্টার্ট পড়াশোনা করেছেন, পড়াশোনা মানে কি বলবো, পড়াতে, ঠিক আছে, প্রায় 2700 বছর আগে, ঠিক আছে, 2700 বছর আগে। তো তখন সায়েন্সে যে এত রকম সায়েন্স আছে, শুনছো সবাই, এত রকম যে সায়েন্স আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, আর বায়োলজির মধ্যে বটনি, জিওলজি, ফিজিওলজি, এত কিছু সাবজেক্ট আছে। তো সায়েন্স না বলতে 100টার বেশি সায়েন্সের সাবজেক্ট আছে। তো সায়েন্স বলতে শুধু সায়েন্স, বুঝতে পেরেছো? কেউ ট্রাই করবে? এই কথায় এখন যে কথাগুলো বললাম, কেন বললাম, এটা নিউটন যে বলেছিল, তো সে হচ্ছে ফিজিক্সের লোক, তাই তো, ফিজিক্সের, কিন্তু উনি ফিজিক্সের ফাদার, ঠিক আছে, কিন্তু আমি বলেছি টোটাল সায়েন্সের ফাদার, হোল সায়েন্স। সিএস কি? কেউ পারবে? কেউ ট্রাই করবে? না, তাও এরা শুনতে পাচ্ছে। কি ম্যাথমেটিক্স? হ্যাঁ, ম্যাথমেটিক্স কি? আইজাক নিউটন, জগদীশ চন্দ্র বোস, বাস। তাহলে আনসারটা কি হবে? অ্যারিস্টটল। কি হবে? অ্যারিস্টটল। দেখবে প্রত্যেক সবার সায়েন্সের বইয়ে প্রথম দুটো পেজের মধ্যে থাকে, সবার বইতে আছে প্রথম দুটো পেজ, যেটা পড়ানোই হয় না, যেটা বাদ হয়ে যাবে, এটা ছেড়ে দাও। ইন্ট্রোডাকশনে থাকে। তাহলে এটা কার বই? হ্যালো, এবার আমি ডিজিট বলবো, ঠিক আছে, ডিজিট বলবো, যেমন এক্সাম্পল বলে দিচ্ছি, 2 + 1, 1 + 3, এভাবে তাড়াতাড়ি বলবো, এরকম 5টা ডিজিট বলবো, টোটাল কত বলবো, বুঝতে পেরেছো? কোথাও লেখা যাবে না, বুঝতে পেরেছো? লেখা যাবে না, আমি খুব তাড়াতাড়ি বলবো, খুব তাড়াতাড়ি বলবো, ঠিক আছে, খুব তাড়াতাড়ি বলবো, হ্যাঁ, খুব তাড়াতাড়ি বলবো, ওকে? আই শোন, হাত তুলবি, অ্যান্সার বলবি না কিন্তু হাত তুলে রাখবি। দেখো বলেই দিল। রেডি? একদম অ্যাটেনশন 100% না দিলে মিস হয়ে যাবে, ঠিক আছে, 100% অ্যাটেনশন না দিলে মিস হয়ে যাবে, আর কোশ্চেনটা যাতে মানে কি বলবো, নষ্ট না হয়, ঠিক আছে, অন্তত একজন আনসার দেবে, তাহলে কোশ্চেনটা নষ্ট হবে, ঠিক আছে? রেডি? 5 + 2 + 1 + 3 + 6
আনসার 17 ভেরি গুড কিন্তু নাম্বার পাবে না ডিসকোয়াল কেন রুলস কি ছিল সবাই জানে এখানে রুলস কি ছিল আনসার বলতে বলা যাবে না রুলস ছিল তার সাথে ওর সাথে আমরা অন্যায় করছি না কি করছি না ওর সাথে নাম্বারটা না দিয়ে কি ভুল করছি না কি করছি রুলস বলা হয়েছিল আগে ঠিক আছে তারপরে হাত তুমি তুলেছিলে বলো তো এখন তো বলেই দিয়েছে এই অ্যানসারটা তো এমনি ডিসকোয়ালিফাইড হচ্ছে ও তো অ্যানসার বলেই দিয়েছে এটা তো সেটাই নষ্ট হয়ে গেল হ্যাঁ আর এক সাইডে বাচ্চা তো বাচ্চাদের কিছু করে না কিন্তু তোমার কি সাবজেক্ট ইংলিশ কোন স্কুলে পড়ো সিবিএসসি ক্লাসে র্যাঙ্কিং আছে কত কত এর গার্জেন আছে এখানে গুড স্টুডেন্ট গুড স্টুডেন্ট ওকে নাম্বার পাওনি কোনো কথা নেই কিন্তু খুব ভালো ভালো করে পড়াশোনা করো ঠিক আছে এখন নাম্বার পেলে না তার কিছু এসে কি বললাম এখন নাম্বার পেলে না তাতে কিচ্ছু এসে না ভালো স্টুডেন্ট নাম্বার পাওনি দুঃখ করবে ঠিক আছে হাত তুলবে মুখে বলবে না মানে নাম্বার না পেয়েও জিতে গেছে আয় শুক্রবার শোন ঠিক আছে রেডি 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 আছে সবাই বলছি 6 প্লাস 3 প্লাস 2 প্লাস 3 প্লাস 6 ইহা ফেলেছে ভেরি গুড সাবাস সাবাস আচ্ছা এই রাউন্ডে বেশ মজা হচ্ছে না এটাই করা যাক এটা করবো 4-5টা মজা হচ্ছে ওই সিরিয়াস কোশ্চেন থেকে এটা বেশি মজা হচ্ছে সবাই পারবে অ্যাকচুয়ালি হ্যাঁ? সবাই পারবে আর মজা হচ্ছে হ্যাঁ আয় চুপ কর এটা শুধু প্লাস বলেছি এবার সাবট্রাকশনও আছে একটু হার্ড হয়ে গেল কি বললাম একটু হার্ড হয়ে গেল তো এই রাউন্ডে সাবট্রাকশনটা লাস্টে দেব যাতে ইজি হয় কিন্তু পরের রাউন্ডে যেখানে সেখানে দিব ঠিক আছে এটা ইজি করছি লাস্টে সাবট্রাকশনটা হ্যাঁ ফার্স্টেই করব কিন্তু সাবট্রাকশনটা লাস্টে দেব ইজি করার জন্য কি বললাম কিন্তু পরের রাউন্ডে একটু হার্ড করব যেখানে সেখানে দিয়ে দেবো ওকে রেডি রেডি attention 100% okay 2 plus 7 plus 3 plus 5 minus 4 শুধু ওয়ান তুলেছি কি ওয়ান তুলেছি হবে না আনসার তো ঠিক আছে কিন্তু নাম্বার হবে না কোশ্চেনটাই নষ্ট মুখে হাত দিয়ে বসো সবাই তাহলে আর বেরোবে না বলছি মুখে হাত দিয়ে বসো তাহলে অ্যান্সার বেরোবে না একটা হাত মুখে রাখ একটা হাত তুলে আমি ভেবেছিলাম এর থেকেও হার্ড দেবো ওকে রেডি রেডি সবাই 3 plus 8 plus 4 plus 6 minus 5 হাত তুলবে সবাই কয়জন হাত তুলেছে তিনজন হাত তুলেছে তুমি হাত তুলো না কেন প্রথমে হাত তুলেছে বল ফার্স্ট হয়ে যাবে
আছে? একটু স্যার ছোট লেভেলের কোয়েশ্চেন দিন, কারণ কি এইসব বাচ্চাগুলো সব ছোট, বড় ওই সায়েন্সের ফাদারকে এইসব। আচ্ছা, কোন লাইট মানে কোন রংটা কি বললাম খুবই ইজি, একটু ইজি হতে পারে না। মানে একটু ইজি মানে কি খুব ইজিদের মধ্যে একটা। কোন রংটা আমরা অনেক দূর থেকে দেখতে পাই? কোন রংটা, অনেক রং আছে, সবুজ, হলুদ, নীল, লাল, কালো, সাদা, এত রং আছে। কোন রংটা আমরা সবচেয়ে দূর থেকে দেখতে পাই, মানে মানুষ হ্যাঁ ভেরি গুড। দেখতে পাই, ঠিক আছে, দেখতে পাই এই কারণের উপর বেস করে, মানে এই কারণের জন্যই কোন একটা সিস্টেম চালু আছে। সেই সিস্টেমটা কি? খুব সোজা কোশ্চেন, শুধু ভাবতে হবে। না না, আবার বলছি, সিগন্যাল এমনি আনসার কেউ করবে না, ঠিক আছে? এটা ভালো না। হাত তুলবে, আনসার করবে, সবার মজা হবে। এটা তো মজা, তাই না? যদি সবাই মজাই না পেলো তাহলে তো হবে না। কি বললাম? ওই যে আনসারটা করেছে যে রে আমরা সব অনেক দূর থেকে দেখতে পাই, ঠিক বলেছে, আনসার ঠিক আছে। কারো অবজেকশন আছে? তোমার অবজেকশন কেন থাকবে? অবজেকশন আছে কারোর? না, ঠিক বলেছে তাহলে, তাই তো? তো রেড যে দূর থেকে দেখা যায় এই কারণের জন্য কোন একটা সিস্টেম চালু আছে। ওই সিস্টেমটার নাম কি? ইলেকট্রিক। কি ইলেকট্রিক একটা পাওয়ার, কি বললাম? আর কিছু না, গ্যাসটা একটা পাওয়ার। তুমি আনসার করবে? বলো। ইলেকট্রিক তো বায়োলজি চলে গেল, আমি সিস্টেম বলেছি, পারবে? যখন তোমরা ওইটার মতো বলবে যে এত কেন বোকা, ওরকম বলবে সবাই। ওই যে আমার এডুকেশনটা জিজ্ঞাসা করেছিলাম, এত ইজি কোশ্চেন। এখন যারা এসছে সবাই দেখে এসছে, মানে মানে আর না বেশি হয়ে যাবে। পারবে কেউ? এখানে নেই, অন্য জায়গায় আছে। চেষ্টা করবে কেউ? ঠিক এখানে বসো। না না ওখানে আমি বলেছি কারেন্ট আর না, এটা সিস্টেম, এটা তো অর্গান। ব্রেনটা তো অর্গান। আমি বলেছি এরকম একটা সিস্টেম আছে। বলো কে বলেছে? হ্যাঁ হ্যাঁ প্রথমে বলেছে, হ্যাঁ প্রথমে বলেছে দিদি। ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক লাইন না, তাও দিয়ে দিলাম, ভুল আছে। ট্রাফিক লাইন বলে কোনো কথা নেই, ট্রাফিক সিগন্যাল। সেই জন্য একটা থেকে দুটো হলো, এবার তিনটে বলছি। এটা কোশ্চেন করবো না, কিন্তু শুধু বলে দেবো। তো দেখো তোমরা জিকে কি বলো তো, কোশ্চেন আনসার নিয়ে করো না, ওর ভেতরে যেতে হবে, আনসারের ভেতরে যেতে হবে। হ্যাঁ, এইভাবে পড়াশোনা করতে হবে। আমাদের স্লোগানটা কি আছে? আমাদের এডুকেশন সেন্টারের নাম কি আছে? and ইউজ করানো শেখানো হয়, কিভাবে ব্রেনটাকে ইউজ করা হয়। কি বললাম? ব্রেনটাকে কিভাবে ইউজ করা হয় ওটা শেখানো হবে। ওই জন্য লেখা আছে কি এডুকেশন বিয়ন্ড একাডেমিক। একাডেমিক মানে স্কুলে তোমরা যেটা পড়ছো ওটাকে একাডেমিক এডুকেশন বলে, মানে সিলেবাস।
কেন রেডটা কেন ইউজ করা হচ্ছে না? ওটা গ্রিন বা ইয়েলো তো করা হতে পারতো, কেন করা হচ্ছে? তোমার আনসার যেটা ছিল দূর থেকে দেখতে পাই, তো যদি কেউ ইয়েলো আর গ্রিন না দেখতে পেলো তো ক্ষতি নেই, আর হঠাৎ স্টপ হয়ে গেল, স্টপ না হলে তো পরে আবার ক্রসিং আছে, মেরে যাবে কি? ওই জন্য রেডটাকে স্টপ বলা হয়, স্টপটা ইউজ করা হচ্ছে। রাইট কেন দূর থেকে দেখতে পাই, বুঝতে পেরেছো? স্টপের জন্য রেডটা কেন ইউজ করা হলো? যাতে থেমে যায়, থামতে বলা হয়েছে। অ্যাক্সিডেন্ট রাউন্ড করবে, হ্যাঁ, আর 4টে রাউন্ড করবো। 15টা বলেছিলাম, 10টা দিয়ে শেষ করে দেবো নাকি তোমাদের ভালো লাগছে? হ্যাঁ, খেলবে? ঠিক আছে, খেলে আহ! আরে ব্যাস হয়েছে, তুই চুপ কর। ছেলেদের আর কাজ নেই। আচ্ছা, কারেন্ট, ইলেকট্রিসিটি এগুলো তো সবাই অনেকবার বললো, শুনলাম, কিন্তু কে বানিয়েছে বলো? কেউ বানিয়েছে নাকি নিজে নিজে হয়েছে? কেউ বানিয়েছে না নিজে নিজে হয়েছে? কেউ বানিয়েছে না নিজে নিজে হয়েছে? আগে উত্তর দাও, কেউ বানিয়েছে না নিজে নিজে হয়েছে? কেউ বানিয়েছে বলো তো? এই হাত তুলেছে প্রথমে। এই কাউকে দাঁড়াতে হবে না, ও বলিনি, তারপর বলি। হ্যাঁ, ও লাল কে? অঞ্জলি আনসার দিয়েছো তুমি? ও আনসার দিয়েছে, তুমি দেবে আনসার? ভাই রোবট কি? রোবট তো উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি, রোবটই তো তৈরি হয়েছে। ইলেকট্রিক যদি না থাকে রোবটটা ম্যানুফ্যাকচার হতে কি করে? ওয়েট, রোবটটা কি করে? দাঁড়া, ওকে জেনে নিতে হবে। এখানে শিখতে ওই সিচুয়েশনে কিছু শিখে যাও, ঠিক আছে? বুঝতে পেরেছো? মেলা ঘুরতে এসেছো, কিছু কিনে নিয়ে যাও, ঠিক আছে? প্রাইস তো সবাই পাবে না, কিন্তু কিছু নিয়ে তো যাবে। তো রোবটটা কি করে তৈরি হয়েছে? প্রথমে সায়েন্স লেগেছে, তারপরে কি লেগেছে? ইলেকট্রিসিটি লেগেছে, এগুলো তো লেগেছে। তাহলে ও রোবটটা তো একটা ইনস্ট্রুমেন্ট। দাঁড়াও, তুমি তো একবার দিয়েছো, এবার বলোনি, বলো। কে আবিষ্কার করেছে, মানে কে বানিয়েছে? হু ইজ দ্য ইনভেন্টর অফ ইলেকট্রিসিটি? ইনভেন্টর নিকোলা টেসলা। না টেসলা প্রথমে ইলেকট্রিসিটি টেসলা শুরু করে, তারপরে সব কাছে গেছে। বিরাজ ইঞ্জিনিয়ার। আরে ভেরি গুড, আরে ইঞ্জিনিয়ারের নামটা তো বল। ভেরি গুড। আরে নেম অফ দ্য ইঞ্জিনিয়ার। কোন স্কুলে পড়ো? ইন্দিরা গান্ধী মেমোরিয়াল। একটা স্টুডেন্টকে টিচার জিজ্ঞাসা করলো, ঠিক আছে, যে তুমি হোমওয়ার্ক কেন করো? কি বললো টিচার? কি বললো টিচার স্টুডেন্টকে? হোমওয়ার্ক কেন করো? স্টুডেন্ট কি আনসার দিল? স্যার যেটা পারবো সেটা করে দিলাম, পেজ নষ্ট হবে, আর যেটা পারবো না তো করবো কি করে? আর মুখে দিস না। সেরকম আনসার দিয়েছে। কি বলেছে? যেটা পারবো তো করে কি লাভ, পেজ নষ্ট হবে, আর যেটা পারবো না তো সেটা লিখবো কি করে? এই জন্য হোমওয়ার্ক করেনি। আর মুখে দিস না। বুঝতে পেরেছো? নেক্সট স্যার আরেকটা উত্তর কি? অ্যালবার্ট আইনস্টাইন। না, ইস একটু নিকোলাস কি তুমি বলবে? বলো। নিকোলাস টেসলা তুমি কোথায় পেয়েছো? নিকোলা টেসলার অনেক বড় হাত। মাইকেল ফ্যারাডের নাম শুনেছো? হ্যাঁ, একটু স্টাডি করে নিবে, গুগলে গিয়ে মাইকেল ফ্যারাডে একটু স্টাডি করে নেবে, ওকে? মাইকেল ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে। ইয়েস, একটু স্টাডি করে নেবে। স্যার তো বলবেন কোশ্চেন করব। আমাকে কোশ্চেন করবে? আমি কি বলবো স্যার? হ্যাঁ, ওই কোশ্চেন করবে। রাডি?
এবার দাও। এবার কি বলবো আগে স্যার ভেরি গুড ভালো তো এগুলোই তো দরকার। গুড ইজি জিনিস মানে ভাবুন ইস আমি পারলাম না। রেডি তো ঠিক আছে সবাই রেডি 4 plus 2 plus 1 plus 8 plus 9 জিবি কত মানে কত কিসে জিবি হয় মানে কাউন্টিং তো কিছু আছে জিবি কততে হয় দাঁড়াও হাত তুলবে তো হাত তুলবে যে পারবে 1 জিবি কততে হয় আর সেটা কি 1 জিবি কততে হয় আর ওটা কি জিবির ফুল ফর্মটা কমপ্লিট কর বল জিবির ফুল ফর্মটা অ্যাট লিস্ট বলে দে জিবির ফুল ফর্ম না দাও জিবি ফুল ফর্ম জিজ্ঞাসা করি হ্যাঁ বলুন। আমি জানতাম 1 জিবি এই যে সারাদিন বলে ডেটা দেয় 1 জিবি 1.5 জিবি 2 জিবি তো জিবি জানতাম এই কুইজটা করছো হ্যাঁ তো ওই জন্য তো জিজ্ঞাসা করছি আরে আমি মনে কুইজটা করছো হ্যাঁ তো মনে না করলে কি করে হবে মনে তো করতে হবে মনে করারই তো খেলা আমি হাত তুলতে পারবো? 1080 আর কি ট্রাই করবে কেবি ইউনিটি কি কত কেবি তে কি হয় কত কেবি তে কি হয় কেবি ইউনিট কি ও এমবি বলেছে ওটা দিও এমবি কি ইউনিট আমি জিজ্ঞেস করেছি কততে কি কিসে 1 জিবি হয় তুমি ট্রাই করলে তো নো এতবার না করো তাহলে করো বলো দাঁড়াচ্ছ কেন কষ্ট হবে তো বসো আচ্ছা অসুবিধা হচ্ছে না বলো বলো 100 কি 100 কি হয়নি। যেমন 100 পয়সায় 1 টাকা হয় তাহলে ওই 1 জিবি কিসে হয় কিসে কি হয় কত এবারে এই কোশ্চেনগুলো তো এদের পড়াই না এই কোশ্চেন হ্যাঁ এগুলো এদের এই, পড়া ও স্কুলে এরকম ফাইট করে মানে এরকম টিচারের সাথে ম্যাডাম বসো ও টিউটার আছে টিউটারের সাথে তাই করে স্যার বলতে পারবে লাহিম স্যার বলতে পারবে ও কি করে ম্যাডাম বসো বলছে বাইরে থেকে গার্জিয়ানরা বলছে আমরা হাত তুলতে পারি কি হ্যাঁ হ্যাঁ ইয়েস 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 এটা করুন একটু হ্যাঁ বলুন বলুন আমরা মজা পাবো ভুলে গেছে ভুলে গেছে হ্যাঁ ভুলে গেছে এটা কে তুমি এক করেছো ট্রাই করেছো তোরা না পারলে আমরা বলি হ্যাঁ হ্যাঁ তোরা না পারলে আমরা বলি এখানে হয়ে গেছে কমপ্লিট আর কেউ আছে বুঝতে পেরেছো হাত তুলবে এত চাচা কিছু করবে না ঠিক আছে ঠিক আছে কত বাইটে 1 কেবি এই যে না ও ভাবছিল স্যার ও ভাবছিল এটাকে কপি করে দেবো অন্য কিছু কিন্তু এখানে যে ফ্লিপ থাকবে ওটা বোঝেনি পুরো তো চিনি করতে দেবো না আরেকবার বলো বললাম যে কত কত বাইটে 1 কেবি আমি আবার হাত তুলেছি স্যারের তো এটাই লাইন স্যারের তো এটাই কত বাইটে 1 কেবি এখান থেকে চিটিং করে বলতে হবে এখানে চিটিং আছে আচ্ছা ওখানে ক্লু আছে এখানে চিটিং এখান থেকে 1000 না চিটিং ওটা ক্লু আছে 1000 কেউ পারবে yes বলো বল বর্ণমি বল কি তুমি তো বললে কি বলো বলো কি আচ্ছা কম্পিউটার বেসিক জিনিস এগুলো কি বললাম
কম্পিউটার সবাই শেখো না কম্পিউটার। আর আমাদের বেশিরভাগ গার্জেন সোসাইটিতে কি করে, নাম্বারে হেভি খুশি হয়। এই দিদি তোমার ছেলে কত পেলো? বলে 95। এসে আমারটা না 96 পেয়েছে, আপনারটা 80। ইস কি করে হয়ে গেল? অথচ 80 যে পেয়েছে তারও কোয়ালিটি হেভি থাকতে পারে। আমরা গার্জেনরা এখনো বুঝে উঠতে পারছি না, গার্জেনরা যত তাড়াতাড়ি বুঝবে তত স্টুডেন্টদের পক্ষে ভালো হবে। আমার নাম হয়েছে না আমার নাম হয়েছে আমার ভাই আমার কথা কম হয়েছে বলে কম হয়েছে যেখানে সবাই কথা এত কথা তাহলে মাকে কি বলে দেখিয়ে দেবে? কি বললাম মাকে কি? মাকে কি? আচ্ছা ভেরি গুড, ওরে বাবা যা আপনার ঠিক আছে। ওকে ভেরি গুড, ঠিক আছে। এখানে যা যা হচ্ছে, আচ্ছা আমি কি বলেছি 11টা মানে 100টা মা বাবা, আমি যদি এখানে রাখি, এখানে যদি দাঁড়াই 100টা মা বাবা 99টাই সেম। আমারও বাবা মা তাই ছিল। ফার্স্ট হসনি কেন? যে ফার্স্ট হয়েছে সে কি খেয়েছিল? আমি কি করে জানবো কি খেয়েছিল? তো নিজের বাড়িতে খেয়েছিল। এখানে কুইজে বসে এই বলো বলো। ও 1024 বাড়িতে 1 কেবি। ভেরি গুড, ওকে ওকে ওকে। এটার ফুল ফর্ম কি? ও বলবে না, ও হাত তুলেছে তারপর তুমি হাত তুলেছো, হাত তুলে থাকো, নাহলে পুরো ভুলে যাও। ও তুলেছে তারপর তুমি তুলেছো, তারপরে এ তুলেছে। যোগা ক্লাস হবে তো হাত তোড়া এক্সারসাইজ আর হবে। কেউ তুলবে? আর কেউ তুলবে হাত? না বলো, বসে বলো, বসে। ভেরি গুড, তুই দিয়ে দে। আমি জানতাম এটা টিকা বেশি কিন্তু ও তাদের তুলে নিয়েছে। এটা তো সবাই জানে এজেন্ডাও শুনবো। এখান থেকে কিছু শেখার আছে। সবচেয়ে কঠিনতম পদার্থ কি? এটা জন্য নাম্বার দেবো না। ম্যাটেরিয়াল, হার্ডেস্ট ম্যাটেরিয়াল, বস্তু, আরে থিংস ম্যাটার, হার্ড ম্যাটার। What is the hardest matter in the world? এটা কোশ্চেন, আনসার দেবো। এটা কোশ্চেন বলতে বলছি না, নাম্বার দেবো না, এটা কিছু বোঝানোর জন্য বলছি। আমাকে বলতে দাও। এটা একটা কিছু, এটা একটা কিছু বোঝাবো বলে আমি এটা করছি। এটা নাম্বার দেবো না। ভেরি গুড, ডায়মন্ড। কিন্তু নাম্বার পাবে না, কেন? এটা ভুল। কিন্তু বইতেও এটাই লেখা আছে, ওই জন্য জিজ্ঞাসা করলাম। ডায়মন্ড তুমি কি করে জানো? বইতেও ডায়মন্ড লেখা আছে, তুমি কি করে জানো? আমি আরেকটা ইউজ করতে আরেকটা ওয়াটার ডায়মন্ড হচ্ছে হার্ডেস্ট নট কার্বনের ইলেকট্রনকে বলা হয় অ্যান্টিমেন্টাল হতে পারে। এই ওটা গেমে তুই চুপ কর, ওটা গেমে। ওয়ার্ল্ডের সবচেয়ে হার্ডেস্ট এইবার আছে আমাদেরও বইতে ছোট বইতে, বাট ওটা আমি যতটা পড়েছি ঠিক আছে, কিন্তু আমি মানে ফিজিক্সের একটা বইতে পড়েছিলাম, মানে ওর নামটা কি ছিল? ওইখানে ছিল ওই মানে কি ছিল? একটা ওয়ার্ড কি ছিল? আচ্ছা তুমি জানতে যে ডায়মন্ড না, কিন্তু ডায়মন্ড সবাই বলছে, ডায়মন্ড সবাই বলছে এর প্রোনাউন্সিয়েশনটাও রং। কি বললাম? তাহলে প্রোনাউন্সিয়েশনটা রং। কি হবে? ডায়মন্ড, ডায়মন্ড, ডায়মন্ড নয়, ডায়মন্ড। এই মোটা ইউটা ইউজ হচ্ছে, ডায়মন্ড। ওরাই বলছে তা। ঠিক আছে? তাহলে কি আমাদের প্রোনাউন্সিয়েশনটাও সঠিক শিখতে হবে। আবার অনেকে কি বলে উচ্চারণটাকে ইংলিশে কি বলে? প্রোনাউন্সিয়েশন। দেখতেও আছে। তো এটাও সঠিক শিখতে হবে, বুঝতে পেরেছো? প্রোনাউন্সিয়েশন ঠিক বলেছো, ভেরি গুড। ওকে, এবার তুমি যেটা বলেছো, এই ডায়মন্ড যেটা বলেছো, হ্যালো এদিকে ঠিক বলেছো, কিন্তু এই আনসারটা ঠিক নয়। অনেক বইতে তোমরা যদি 10টা বই খুঁজে বার করো, আর যদি এই 10টা জিকে বই, আর যদি এই কোশ্চেনের আনসার ডায়মন্ড লেখা আছে, ঠিক আছে?
বাংলা মিডিয়ামেও লেখা আছে, ইংলিশ মিডিয়ামেও লেখা আছে। আমি এটা ডায়মন্ডটা কেমিস্ট্রিতে পড়েছি। হ্যাঁ ওটাই বলছি যে সবার বইতেই লেখা আছে। আমি যে 10টা বই থেকে কালেক্ট করি, তোমরা একটু ডিস্টার্ব করলে আমি বলতে পারবো না। কারণ তোমরাও বলবে আমিও বলবো, এরকম করবো না। সবাই মিলে বললে তো হবে না। তো আমি তো তাহলে এরকম বোঝানো বন্ধ করে দেবো নাকি বোঝাবো? ভালো লাগছে কি ভালো লাগছে না? তাহলে বলবো না। আর যদি বলো শিখতে পারছো তাহলে বলবো। ঠিক আছে, ঠিক আছে। তো তুমি কি বলেছো? ডায়মন্ড বলেছো, ঠিক বলেছো। কি বললাম? ঠিক বলেছো। কিন্তু ওটা কিন্তু হচ্ছে ওয়াটারও হতে পারে, ওয়াটার। ওয়াটার না। কেন? হ্যাঁ, কেন? কারণ তুমি যদি ওয়াটার যখন ফোর্স আসবে তখন এতে অ্যাডভান্স পড়াশোনা কি করে শিখেছে? ও কোন ক্লাসে পড়ে? মানে উঠলো এবার 4, এখনো ওঠেনি। মাথা খারাপ করে দেবে। ঠিক বলছে কথাগুলো। জানি তো। তো ওটা হচ্ছে পাওয়ার। ওটা তুমি যেটা বলছো ওয়াটার, ওটা হচ্ছে পাওয়ার, ফোর্স। ওইটা কি ফোর্স? ওরা ফোর্স দিয়ে হ্যাঁ, ওটা ফোর্স আসবে। ওটা তো কেটে দিতে পারে। আরে এবার স্যার ফোর্স। তুমি যেটা বলছো এইটা এটা লাগবে ওয়াটারে, ফোর্স। কি বললাম? তখন এটা পাওয়ারফুল হবে। তুমি ঠিক বলেছো। ঠিক আছে, তোমাকে আমি করছি না, ঠিক বলেছো। কিন্তু ফোর্স আমি জলের অনেকটা নিচে গেলে সেখানেও জলের ফোর্স অনেক হবে। আচ্ছা ঠিক আছে, তুই চুপ কর এবার। হ্যাঁ, যে যখন তুমি যেটা বলছো ওটা পাওয়ার, ওটা ফোর্স, তখন ওয়াটার। কিন্তু আমি হার্ডেস্ট বলেছি। তুমি যেটা আচ্ছা তুমি তো ঠিক বলেছো বলছি, ডায়মন্ড ঠিক বলেছো। কিন্তু ওটা অ্যাকচুয়ালি ঠিক নয়। কি বললাম? অ্যাকচুয়ালি ঠিক নয়। অনেক বইতে এটা পাওয়া যাবে। তাহলে আনসারটা কি হবে? বোরন কার্বাইড। এটাই দেখেছিলাম। এটাই সব। বুঝতে পেরেছো? ঠিক আছে। বোরন কার্বাইড এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিনতম পদার্থ। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কার্বনেরই একটা ফর্মেশন। কার্বনেরই একটা ফর্মেশন। এটা ডায়মন্ড পাকা ফল পাওয়া যায় তো? তো অনেকের প্যারেন্ট হয়তো জিজ্ঞাসা করে বাজারে, প্যারেন্টের সাথে বাজারে কেউ যায় এখানে? কেউ যায় না। যদি কেউ যায় তো তার প্যারেন্ট বাবা মা জিজ্ঞাসা করে দোকানদারকে কি দাদা কার্বাইড দিয়ে পাকানো নাকি? জিজ্ঞাসা করে। কার্বাইড ভালো না আসলে। আরে আমি এটাই ভাবছিলাম এই কথাটা কখন আসবে। কার্বাইড ওয়ার্ডটা যখনই আপনি ইউজ করতে তখন যে কখন আসবে এই কথাটা। তো তো ওটা হচ্ছে, শোনো, তো এটা হচ্ছে তাহলে এখানে দু রকমের কার্বাইড বলা হয়েছে। আমি এখনই বললাম বোরন কার্বাইড। তো ওটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিনতম। তাহলে কি যে মা বা বাবা, এই তুমি শুনছো না কেন? তো বাজারে গিয়ে যে ফলওয়ালাকে জিজ্ঞাসা করছে দাদা এটা কি কার্বাইড দিয়ে পাকানো? তো ওই কার্বাইডটা কি? বোরন কার্বাইড? না, ওটা ক্যালসিয়াম। ক্যালসিয়াম কার্বাইড। বুঝতে পেরেছো? এবার ঠিক আছে, ওটা ডাস্ট মতো হয় আর খুব হিট হয়। কি বললাম? কেউ যদি হাতে রাখে হাত পুড়ে যাবে। হ্যাঁ, ওই জন্য ওটা পেকে যায়। হ্যাঁ, ক্যাটালিস্ট। ওটা ক্যাটালিস্ট। ওটা রেড। ঠিক আছে। আচ্ছা, ভোটিং দাও। কোন সাবজেক্টে জিজ্ঞেস করবো? ইংলিশের কোশ্চেন কি করে জিজ্ঞেস করবে? কোনটাতে বেশি করবো? একটা দিয়ে করবো? বেঙ্গলি? এতক্ষণ কি হচ্ছিল? এতক্ষণ কি হচ্ছিল? না, এতক্ষণ যে কোন রাউন্ড হচ্ছিল? ইংলিশ হচ্ছিল? সায়েন্সে তো বেশি রাউন্ড হয়েছে। ওই একটু আগে কি বুঝিয়েছিলাম? ফিজিক্সটা কি? না, সবই তো সায়েন্স। হ্যাঁ, এটা তো ডিভিশন। কোন সাবজেক্ট? ওদের যা বলবে সেটা। কোন সাবজেক্টে যেটা ভোট করবে ওটা? ওদের তো মজা লাগার ব্যাপার আছে। ওকে 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 ওই ওই এটা জিকে। ঠিক আছে, সব ভোট ক্যান্সেল হয়ে গেল। সবচেয়ে সোজা কোশ্চেন, অনেকে পারতে পারে, অত গুরুই খাবে না। ঠিক আছে, হাতটা সোজা জিজ্ঞাসা করছি, অনেকে জানতে পারে। ঠিক আছে, মন দিয়ে শোনো। ঠিক আছে, ওকে, রেডি? আনসার করবে না, হাত তুলবে। আমাদের দাঁতটা কি দিয়ে তৈরি? দিয়ে তুলেছি বলতে
ফার্স্ট হয়ে গেল। ডিক্লেয়ার করবো, এটা আন্দাজে বলছি। আমরা 5 মিনিট পরে রিপোর্ট দিচ্ছি, বসো সবাই, ক্যালকুলেশন করে নিই। ড্রয়িং কম্পিটিশনে অংশুমান সেকেন্ড, অংশুমান মুখার্জি। সমৃদ্ধি জয়সওয়াল ড্রয়িং কম্পিটিশনে থার্ড। আর কুইজ কম্পিটিশনে ফার্স্ট সুরাংশু, তাই তো? ভেরি ট্যালেন্টেড। আর সেকেন্ড হয়েছে শ্রেয়া, শ্রেয়াকে। আর থার্ড কি হয়েছে সমৃদ্ধি কে। এবার তোমাদের এক এক করে প্রাইজ দেওয়া হবে। এখানে বসো, এখানেই প্রাইজ নেবে, এখান থেকে নেবে, এখান থেকে নেবে, এইখানে ড্রয়িং এর জন্য চলে এসো। ফার্স্ট কি ড্রয়িং, প্রথমে ড্রয়িং করছি আমরা। চলে এসো। হ্যাঁ তুমি বলছো না, ডিক্লেয়ার তো করা হলো। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ডটা চলে এসো ড্রয়িং এ। হ্যাঁ, ঋতু সিংহ ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, অ্যাসপায়ারিং ইনস্টিটিউট অফ এডুকেশন আজকে ইনঅগ্রেশন, এই অনুষ্ঠানে ফার্স্ট হয়েছে। কম্পিটিশনে অ্যাসপায়ারিং ইনস্টিটিউট অফ এডুকেশনে আজকে ইনঅগ্রেশন। এদিকে তাকাও। ক্যামেরার দিকে তাকাও। সেকেন্ড হয়েছে ড্রয়িং কম্পিটিশনে সমৃদ্ধি জয়সওয়াল। ড্রয়িং কম্পিটিশনে থার্ড হয়েছে এখানে ঘুরে ঘুরে যাও, ঘুরে যাও, ঠিক আছে, ঘুরে যাও। হ্যাঁ, থার্ড প্রাইজ পাচ্ছে ড্রয়িং কম্পিটিশনে, ঠিক আছে। আচ্ছা, এটা করি আপনি দাঁড়াও, দাঁড়াও, দিলু শ্রেয়াংশু কুইজ কম্পিটিশনে কুইজ কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট, খুব ভালো, ঠিক আছে, ফার্স্ট হয়েছে। কুইজ কম্পিটিশনে শ্রেয়া সেকেন্ড হয়েছে, শ্রেয়া সেকেন্ড হয়েছে। বাবা বাবা সামনে ঠিক আছে, এদিকে মুখ করে দাও, আঙ্কেল দেবে, দেখো দেবে। শ্রেয়া কুইজ কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড প্রাইজ। শ্রেয়া
কংগ্রেচুলেশন এবার নেক্সট কুইজ কম্পিটিশনে থার্ড প্রাইজ পেয়েছে সমৃদ্ধি। আবার সমৃদ্ধি কমপ্লিট হ্যাঁ কোথায় তুমি থাকো অন্য নম্বরে এদিকে তাকাও হ্যাঁ সমৃদ্ধি কুইজ কম্পিটিশনে থার্ড সমৃদ্ধি এদিকে তাকাও হ্যাঁ কংগ্রেচুলেশন